আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই দেখাবো ডিএসসি ইন্ডেক্স। দেখুন ডিএসসি ইন্ডেক্স আজকে 5,804 পয়েন্টে অবস্থান করছে। তো ডিএসসি ইন্ডেক্সের এই যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিএসসির ইন্ডেক্সটা খুব ভালো অবস্থানে আছে। মোটামুটি মার্কেট ভালো হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। প্রতিদিনের মতো আমরা আজকে চলে যাব টপ 10 স্টকে। তো টপ 10-এ আজকে আছে, দেখেন প্রথমে আছে ফেক ডিল, দ্বিতীয় পজিশনে মালিক স্পিন। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডান সাইডে দেখতে পাচ্ছেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যারা কোর্স করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। চলুন চলে যাই আজকের অ্যানালাইসিসে। এরপরে আছে মালিক স্পিন। মালিক স্পিনের পরে আছে মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্সের পরে আছে ইএইচএল। ইএইচএলের পরে আছে সোনালী পেপার। সোনালী পেপারের পরে আছে শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রিজের পরে সানলাইফ। সানলাইফের পরে আইটিসি। আইটিসির পরে বিএচসি। এরপরে বিএচসির পরে গ্লোবাল ইন্স্যুরেন্স, ডিজিআইসি, ফরচুন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, নাহি ক্যাব, অ্যাপেক্স স্পিন, ইআইএল, ইউনিলিভার, আইবিপি, বেস্ট হোল্ডিংস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, এগুলো সব আছে। আজকে বেশিরভাগই দেখা যাচ্ছে ইন্ডেক্স জায়গা করে নিয়েছে। চলুন চলে যাই প্রথম ফেক ডিলে। দেখুন ফেক ডিল এই যে আজকেও বেড়েছে, এ বাড়তি ট্রেন্ডে আছে ফেক ডিলটা। আপনাদের বলেছিলাম যে এখান থেকেই যে ব্রেকআউট নিয়েছিল 15 থেকে, সো ফেক ডিলটা যাবে 30 টাকায়। এখনই প্রায় যেভাবে মুভমেন্টে আছে 24 টাকা আজ অলরেডি হয়ে গেছে, এবং এটা আরও ভালো ট্রেন্ডে আছে, ও 30 টাকায় কিন্তু চলে যাবে। এরপরে সেকেন্ড পজিশনে আছে মালিক স্পিন। চলুন এখন মালিক স্পিনের অ্যানালাইসিস দেখা যাক। এই যে মালিক স্পিনটা আজকে হেজিটেশন তৈরি করেছে। এখানে মালিক স্পিনটা এখানে প্রফিট টেক করে নিতে হবে। অনেক বেড়েছে টানা, এখন মালিক স্পিনের প্রফিটটা টেক করে নেবেন। এরপরের স্টকটি আছে মেঘনা ইন্স্যুরেন্স এবং ইএইচএল। আমরা মেঘনা ইন্স্যুরেন্স এবং ইএইচএল দেখে আসি। এই যে মেঘনা ইন্স্যুরেন্সটা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রেকআউট নিয়েছে, এবং আজকে অনেক ভালো একটা ট্রেন্ড নিল মেঘনা ইন্স্যুরেন্স। নেক্সট টাইম ভালো হবে। মেঘনা ইন্স্যুরেন্স এখানে এন্ট্রি নিতে পারেন। এখন কিন্তু ফান্ড আবার ইন্স্যুরেন্সে চলে গেল। সামনের সপ্তাহে রবিবার সোমবার ইন্স্যুরেন্স ভালো থাকতে পারে। এরপরের স্টকটি দেখব আমরা ইএইচএল। চলুন ইএইচএল দেখে আসি। ইএইচএলটায় যে ট্রেন্ডে আছে, এই শেয়ারটি 120 টাকা, 30 টাকা বা 150 টাকায় যেতে পারে। প্রাথমিকভাবে 120 টাকাই ধরে নেন। 120 টাকা গেলে পরবর্তী টার্গেট ফিক্সড করা হবে আবার। তো ইএইচএল এখান থেকে হোল্ড করবেন। এরপরের স্টকটি দেখাবো সোনালী পেপার এবং শার্প ইন্ডাস্ট্রিজ এবং সানলাইফ ইন্স্যুরেন্স। চলুন দেখে আসা যাক।
দেখেন সোনালী পেপার আজকে যে নতুন করে অনেক বড় ভলিউম হলো, এই যে এইখানটায় দেখেন, এইখানে দেখেন সোনালী পেপারে অনেক বড় ভলিউম হলো এবং উপরের দিকে গিয়ে দেখেন এইখানে হচ্ছে বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে। সো সোনালী পেপার সামনে ভালো হবে। এরপরে চলুন দেখে আসি শার্প ইন্ডাস্ট্রিজ। এই যে শার্প ইন্ডাস্ট্রিজের অবস্থা দেখা যাচ্ছে, ও কন্টিনিউশন প্যাটার্নে আছে। শার্প ইন্ডাস্ট্রিজটা এখনও কন্টিনিউ করবে, আরও ভালো হবে। এরপরে সানলাইফ এবং আইটিসি দেখাবো। সানলাইফ ইন্স্যুরেন্সটা দেখেন, এখান থেকে যেভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, আবার ওই যে 86 টাকার দিকে যেতে পারে। আবার এখান থেকে ওই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসাবে কারেকশনও নিতে পারে। শেয়ারটা যেহেতু ড্রাই, এখন কারেকশন নেওয়ার সম্ভাবনা কম। তো যেহেতু নো ডিভিডেন্ডের শেয়ার, এই শেয়ারটা থেকে আর 2-3 টাকা প্রফিট পাইলে আপনারা প্রফিট নিয়ে নিন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এবারে আমরা যাব আইটিসি অ্যানালাইসিস করতে, দেখি আইটিসির কী অবস্থা। আইটিসি দেখেন, এই যে ছোট ছোট দুইটা কারেকশনের পরে আজকে আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিল, তার মানে এখান থেকেও আবার ভালো হবে। কন্টিনিউশন প্যাটার্নে যাচ্ছে, ও 60-70 দিকে যে টার্গেট নিয়ে ফেলেছে মনে হচ্ছে এখন। সো আইটিসিটাকে ভালোভাবে নোট করবেন। আইটিসির পরে আছে বিএসসির পরে গ্লোবাল ইন্স্যুরেন্স, ডিজিআইসি। বিএসসিটা দেখেন, এই যে আজকে একটা ব্রেকআউট নিচ্ছে, এখান থেকে যদিও উপরের দিকে চলে যায় তাহলে এটা 130-140 টাকার দিকে চলে যেতে পারে। বিএসসির পরে চলে যাবো আজকে গ্লোবাল ইন্স্যুরেন্সে। গ্লোবাল ইন্স্যুরেন্সটা আপনাদের এর আগে বলা হয়েছিল। এই যে গ্লোবাল ইন্স্যুরেন্সের কালকে রাতে দেখেন একটা বক্স করে দিয়েছি, এই বক্সটা আজকেই পার হয়ে ভালো হলো। তার মানে কি গ্লোবাল ইন্স্যুরেন্স এখন একদম অনেক ভালো হবে। নেক্সট টাইম অবশ্যই গ্লোবাল ইন্স্যুরেন্স নেবেন। গ্লোবাল ইন্স্যুরেন্সটা এখান থেকে আশা করি 60 টাকার দিকে চলে যাবে। সো এখন গ্লোবাল ইন্স্যুরেন্সটাকে খুব হাইলি পিক করবেন। এই যে প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখেন বক্সের ভিতরে ঘোরাফেরা করতেছে। সো এখান থেকেও বক্স আউট হলে কালকেই মনে হয় রবিবারে নেক্সট ডে বক্স আউট হবে, দেখবেন ওপরের দিকে উঠে যাবে এবং এও দেখবেন 100 টাকার দিকে চলে যাবে। সো গ্লোবাল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স, এই দুইটা ইন্স্যুরেন্সকে সবচেয়ে ভালোভাবে নোট করবেন। এরপরে আমরা চলে যাব সিপাল অ্যানালাইসিসে। সিপালটা দেখেন, বলেছিলাম কালকে রাতে যে আজকে হয় একটা গ্রিন ক্যান্ডেল হবে, না হয় ছোট একটা রেড ক্যান্ডেল হবে। এই যে ছোট একটা রেড ক্যান্ডেল যে হয়েছে, এটা খুবই পজিটিভ ইস্যু এবং এখান থেকে দেখবেন রবিবারে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে এবং হল্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে স্টক তো আমরা পেয়েই গেছি, এখন বেশি স্টক দেখাবো না, সবগুলো স্টক দেখানো হয়ে গেল। আপনাদের ক্যাটাগরি ওয়াইজ নাম্বার 1 সিপাল, নাম্বার 2
প্রভাতী ইন্স্যুরেন্স, নাম্বার 3 গ্লোবাল ইন্স্যুরেন্স। এই 3টা স্টকসই আপনাদের সাজেস্ট করা হলো এবং আপনারা এই 3টা স্টকসের মধ্যেই থাকবেন। আপনারা যারা আমার কোর্স করতে চান তারা অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই যে 01722202992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন। আর কালকে শুক্র এবং শনিবার 2টা সকালে একটা সেক্টর, বিকেলে একটা সেক্টর, এবং শনিবারও তাই করব, 2টা সেক্টর, এবং রাত্রে হাইলাইটসে বাকি যেগুলো বাদ থাকবে ওইগুলো থেকে 2টা স্টকস সবগুলা দেখে আপনাদের ফাইনালি একটা হাইলাইটস শনিবারে দেওয়া হবে। তো রবিবার পর্যন্ত সবাই ছুটি সেলিব্রেট করেন, এবং শুক্রবারে যদি আপনারা কেউ বিজিএমইতে আসার ইচ্ছা থাকে, আমরা ইনশাল্লাহ বিজিএমইতে চায়ের দাওয়াত থাকলো, আপনারা আসার ইচ্ছা থাকলে আমাদের জানাবেন। ইনশাল্লাহ সন্ধ্যার পরে শুক্রবারে আপনাদের সাথে আড্ডা দেওয়া যাবে, স্টক মার্কেট নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করি।